স্বাস্থ্য দপ্তর মঙ্গলবার সকালে থেকে দুর্গাপুরের অন্ডাল এলাকার একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে পৌঁছায় স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ তদন্তকারী দল। সকাল থেকেই হাসপাতালের ব্লাড ব্যাংকে টানা নথি যাচাই এর কাজ চলছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্লাড ব্যাংকের লাইসেন্স, রক্ত সংগ্রহ ও বিতরণের রেকর্ড, সংরক্ষণ পদ্ধতি, স্টক রেজিস্টার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্ডাল, দুর্গাপুর রাজ্য জুড়ে ব্লাড ব্যাংকগুলির কার্যকলাপ ও রক্ত সংরক্ষণ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে জোরদার অভিযান শুরু করেছে রাজ্য তদন্তকারী দল। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করেছে বলে জানা গেছে। যদিও এই অভিযানের বিষয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের একাধিক হাসপাতাল ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অবৈধভাবে রক্ত বিক্রি এবং তদন্তকারীরা ব্লাড ব্যাংকের সমস্ত নথি খুঁটিয়ে পরীক্ষা করছেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথাও বলছেন। ব্লাড ব্যাংক থেকে সরকারি আধিকারিকরা এসছে, কি বলবেন? আমি বলতে চাই, এক তো ব্লাড ব্যাংক আমাদের আন্ডারে নয়, এটা আমার ভাড়াতে আছে। এদের বহু জায়গায় মানে ব্লাড ব্যাংক আছে। তা একটা কথা বলছি যে আমার মানে যেগুলো ফেক নিউজ ছড়াচ্ছে যে ডায়মন্ড হসপিটাল এটা ব্লাড ব্যাংক নয়। আর প্রথম কথা হচ্ছে, এরা তো ব্লাড দিয়ে এমনি লোককেই শেষ করতে হবে, বাইরে কেন যাবে ব্লাড? বাইরে যাওয়ার কোনো ইয়েই নেই। ইন্সপেকশন যেমন রুটিনলি হয় প্রত্যেক বছর, সেটাই ইন্সপেকশন এদের সংস্থার হচ্ছে। এটা হলেই বুঝতে পারবেন যে সত্যি কিনা আমাদের কথা। এইখানে আপনার ব্লাড ব্যাংক রাখার উদ্দেশ্য কি? ব্লাড ব্যাংক মানে যদি ইয়ে হয়, কোনো পেশেন্ট যদি অসুস্থ হয়ে যায়, সে খুব ডেঞ্জার হয়ে যায়, তখন আমরা রাত 2টোর সময় 3টের সময় ব্লাড পাবো, এটা আমাদের সুবিধা। এবং এখানকার লোকরা যাতে সেই সুবিধাটা পায়, সেই জন্য আমরা এই ব্লাড ব্যাংকে ভাড়া দিচ্ছি। আমাদের সাথে কোনো এদের যোগাযোগ নেই। এদের ব্লাড ব্যাংক পুরো আলাদা সংস্থা। তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে ঠিক কথা আমি বলছি।